প্রত্যেকটা মা কিন্তু ডেলিভারির পরে দেখা যায় তার শারীরিক কিছু কষ্টের সম্মুখীন হয়ে থাকে, সেটা নর্মাল ডেলিভারি হোক আর সিজারিয়ান সেকশনই হোক। ডেলিভারির পর দেখা যাচ্ছে মাকে একটা নতুনভাবে তার অ্যাডাপ্টেশন করতে হচ্ছে, বাচ্চার সাথে অ্যাডাপ্টেশন, তার ঘুমের সাথে অ্যাডাপ্টেশন, বাচ্চাকে দেখাশোনা করা, সাথে তার শারীরিক কষ্ট, এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা মা অনেক সময় ডেলিভারির পরে পোস্টপার্টাম ডিপ্রেশন বা পোস্টপার্টাম অ্যাংজাইটি বা যদি অনেক ক্ষেত্রে এক্সট্রিম সময় আমরা অনেক সময় পোস্টপার্টাম ব্লুজ এই জাতীয় সমস্যার মধ্যে থাকি। মায়ের এই যে একটা শারীরিক সমস্যার সাথে সাথে এই যে মানসিক সমস্যা, এটা কিন্তু খুব আনকমন তা কিন্তু নয়। যে সমস্ত মায়ের আগে থেকে পারিবারিক ইতিহাস আছে অথবা যে আগে থেকে এই ধরনের রোগে মানসিক রোগে ভুগছেন এবং অথবা যার ক্ষেত্রে দেখা যাচ্ছে তার ফ্যামিলির সাপোর্টটা খুব কম, তাদের ক্ষেত্রে সাধারণত এই ধরনের মানসিক সমস্যাগুলো হয়ে থাকে এবং আমাদেরকে মায়ের শারীরিক পাশাপাশি এই মানসিক সমস্যাটাকে কিন্তু উপেক্ষা করার কোনোই সুযোগ নয়। কারণ একটা মা ডেলিভারি পরে সে নিজের শরীরের যত্ন নেওয়া যেমন প্রয়োজন, সেরকম তাকে কিন্তু তার বাচ্চাটাকে দেখতে হচ্ছে। সুতরাং এই ধরনের সমস্যাগুলো হলে আমরা আসলে প্রথমেই যেটা করে থাকি যে মার এইটাকে আইডেন্টিফাই করে আমরা তার পরিবারের যে সদস্য, তার হাজব্যান্ড, তার পরিবারে যদি তার শাশুড়ি থাকেন তিনি, অথবা তার মা, অথবা পরিবারের তার ননদ বা ফ্যামিলির যদি কোনো কাজের মানুষ যেই থাকুক না কেন, তাকে আমরা একটু হেল্পিং সাহায্যকারী হিসেবে আসলে মার সাথে অ্যাটাচ করে দেওয়া উচিত। কারণ মা যখন ঘুমাচ্ছেন, সে যদি পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে না পারে, তার ডেলিভারি পরের যে ব্যথা বা তার সেলাই দিয়ে শুকানোর যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু স্লো হয়ে যেয়ে থাকে এবং সেক্ষেত্রে অনেক সময় মা এই যে কষ্টটার জন্য এবং রাত্রে বারবার উঠিয়ে বাচ্চাকে দুধ খাওয়ানো, এই সমস্ত কারণে অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটে এবং এই সমস্ত জিনিসগুলোই কিন্তু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর এই ধরনের পোস্টপার্টাম যেই সমস্যাগুলো হয়ে থাকে, অর্থাৎ পোস্টপার্টাম ডিপ্রেশন আর সাইকোসিস আর ব্লুজ, অথবা যদি হালকা হয়ে থাকে যে পোস্টপার্টাম অ্যাংজাইটি। সুতরাং এই ধরনের সমস্যাগুলো থাকলে আসলে প্রথমেই যেটা উচিত যে পরিবারের সব সদস্যকে মাকে সাহায্যের জন্য আসলে হাত বাড়িয়ে দিতে হবে এবং তাদের সাহায্য যদি থাকে যে মা যখন ঘুমাচ্ছে তার ঘুমটাকে নিশ্চিন্ত মনে ঘুমাতে পারে, বা তার খাবারটাকে এগিয়ে দেওয়া, বা তাকে একটু বাচ্চাটাকে কিছুক্ষণ তারা যদি টেক কেয়ার করে, তাহলে কিন্তু আসলে পালাক্রমে যদি এই কাজগুলো করা হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো অল্পে সমাধান করা যায়। কিন্তু যাদের ক্ষেত্রে আমি যেটা প্রথমেই বলছিলাম যে পারিবারিক ইতিহাস আছে অথবা সে আগে থেকেই সাইকোলজিক্যাল কোনো রোগে ভুগছে, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে ব্যাপারটা অতটা সহজ হয়ে থাকে না। সেক্ষেত্রে আমাদের কাউন্সিলিংয়ের পাশাপাশি তাদেরকে আমাদের ওষুধ দেওয়া উচিত। সুতরাং এই মানসিক সমস্যাটা কিন্তু আফটার ডেলিভারি অনেকেই ভুগে থাকেন, তো আমাদেরকে এটাকে প্রপার ওয়েতে অ্যাড্রেস করা উচিত। তাহলে সেক্ষেত্রে মা যেমন তার স্বাস্থ্যটাও ভালো থাকবে, সেটা তার বাচ্চা যে নবজাতক তারও যত্ন নিতে পারবে।